প্রতিদিন সকালে উঠে আমরা প্রায় সবাই মোবাইল ফোন হাতে তুলে নেই। প্রথমেই নোটিফিকেশন চেক করি, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে কে কি পোস্ট করেছে, কে কি কমেন্ট করেছে সেগুলো ঘাটাঘাটি করতে শুরু করে দেই। কে কি করেছে, কার কি হয়েছে, কার কাছে কি আছে, কে বাড়ি কিনেছে, কে গাড়ি কিনেছে, এগুলোই আমরা সারাটা দিন ধরে ভাবতে থাকি। জীবনে সফল হতে চাইলে সকালে ঘুম থেকে ওঠার পর কখনোই মোবাইল ফোন হাতে তুলে নেবেন না। খুব দ্রুত বিছানা থেকে উঠে পড়ুন, হাত মুখ ধুয়ে ফেলুন এবং কিছুক্ষণ সৃষ্টিকর্তার ইবাদত করুন। নিজের অন্য কিছু কাজ করুন। একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য দিনের তুলনায় আপনার এই দিনটাই অনেক সুন্দর করে কেটে যাবে। দিন শেষে নিজের ভেতরে অনেক শান্তি অনুভব করবেন। আপনি দেখবেন তারা যেটা পাওয়ার জন্য কখনো চেষ্টাই করে না, সেটা নিয়েই বসে বসে সারাটা দিন ধরে স্বপ্ন দেখতে পছন্দ করে। হ্যাঁ, অনেকেই আছে যারা ভালো লিডার হতে চায়, কিন্তু একজন ভালো লিডার হওয়ার জন্য যে দায়িত্বগুলো পালন করতে হয় সেই দায়িত্বগুলো সে পালন করে না। অনেকেই আছে যারা ডাক্তার হতে চায়, কিন্তু ডাক্তার হবার জন্য যতটুকু পড়ালেখা করা প্রয়োজন তারা ততটুকু করে না। অনেকেই আছে যারা ভালো ব্যবসায়ী হতে চায়, কিন্তু একটা ভালো ব্যবসায়ী হওয়ার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন তারা ততটুকু করে না। অবাস্তব স্বপ্ন। ক্ষুধা লাগলে যেভাবে খাবার রান্না করতে হয়, ঠিক সেভাবেই নিজের স্বপ্নটাকে পূরণ করতে চাইলে সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য রাত দিন পরিশ্রম করতে হয়। ঠিক সেভাবেই নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্যও পাগল হয়ে যেতে হবে। কাজ না করে বসে বসে স্বপ্ন দেখলে কোনোদিনও স্বপ্ন পূরণ হবে না। পানিতে না নেমে আপনি কোনোদিনও সাঁতার কাটা শিখতে পারবেন না। স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, কিন্তু যে স্বপ্নটা একবার দেখবেন সেই স্বপ্নটা পূরণ করার জন্য 1000 বার চেষ্টা করতে হলেও তাই করুন। তবুও স্বপ্ন পূরণ না করা পর্যন্ত হাল ছেড়ে দেবেন না। নিজেকে চেনার চেষ্টা করুন। সৃষ্টিকর্তা সৃষ্টি করার সময় প্রতিটি মানুষকে ভিন্ন ভিন্ন দক্ষতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার ভেতরে যেই দক্ষতাটা আছে সেটা এই পৃথিবীর অন্য কারো মাঝে নেই। নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই দক্ষতাটাকে খুঁজে বের করুন। বিশ্বাস করুন, আপনার ভেতরে যেই দক্ষতাটা আছে সেটা আমার ভেতরে নেই। না, নেই, সত্যি আমার ভেতরে নেই। হয়তো আমার থেকে অনেক বেশি আছে, অথবা আমার থেকে একটু হলেও কম আছে। তাই আপনার ভেতরে কোন দক্ষতাটি লুকিয়ে আছে সেটা খুঁজে বের না করা পর্যন্ত চেষ্টা করতেই থাকুন। নিজেকে কখনো ছোট মনে করবেন না। যেখানে সৃষ্টিকর্তা নিজেই বারবার বলেছেন তিনি কোনো কিছুই বিনা কারণে সৃষ্টি করেন না। যে সৃষ্টিকর্তা আপনাকে এতটা সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা চাইলে আপনার জীবনটাকেও অনেক সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। আপনাকে শুধু চেষ্টা করতে হবে, কারণ পবিত্র কুরআনে বলেন, যারা চেষ্টা করে আমি তাদেরকেই দেই। তাই হতাশ হয়ে যাবেন না। আপনার সৃষ্টিকর্তার এই কথায় বিশ্বাস রেখে চেষ্টা করতে থাকুন। হ্যাঁ, জীবন পরিবর্তন হবেই। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।